ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث من صدقة جارية أو علم ينتفع به أو عمل صالح يدعو أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য এবং অগণিত শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছেন এবং নামাজের পরে পরে কিছু সময় আল্লাহর পবিত্র কালাম থেকে কিছু আলোচনা শোনার জন্য বসার সুযোগ এবং তৌফিক দান করছেন আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন দেখেই আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে একবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমাকে আমি কত নিয়ামত দিছি, তোমাকে অগ্নিকুণ্ড থেকে ছোটবেলা আমি রক্ষা করছি, আগুনে কাউকে ছাড়লে জ্বলে যাওয়ার কথা, আমি তোমাকে নমরুদের আগুন থেকে রক্ষা করছি, তুমি তোমার ছেলেকে আমি বলছি কুরবানি করো, ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেছো, আমি তোমার ছেলেকে রক্ষা করে দিচ্ছি, এরকম অসংখ্য নিয়ামত দান করছি, তুমি আমার শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ আমার দ্বারা তো সম্ভব না। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলো, তিনি বলেন কি আল্লাহ আমার দ্বারা সম্ভব না। সম্ভব না কেন? আল্লাহ পৃথিবীতে দেখেন কোন সেন্সে বলতেছে, আল্লাহ পৃথিবীতে অসংখ্য মানুষ তুমি সৃষ্টি করছো যাদের জবান নাই, যারা জীবনে একদিনও আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারে না, ভিতরে ভিতরে বলে মুসলমান, কিন্তু মুখ দিয়া যে আলহামদুলিল্লাহ বলবে সেই ক্ষমতা তার নাই। আমি যে তোমার শুকরিয়া আদায় করার জন্য বলতেছো আলহামদুলিল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলার যে সুযোগ দিছো সেটা শুকরিয়া আমি কি দিয়ে আদায় করবো? আর অনেক মানুষ তো আলহামদুলিল্লাহ বলতে পারে, আমরা যে আলহামদুলিল্লাহ বলতে পারি এইটাও আল্লাহর একটা নিয়ম। আল্লাহ শুকরিয়া আদায় করতে পারার ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন এটাও আল্লাহর নিয়ম। কেউ যদি গুনাহ করার পরে তওবা করে তাহলে বুঝতেই আল্লাহর সুদৃষ্টি তার দিকে আছে। সুদৃষ্টি না থাকলে সে গুনাহ করতে পারত না, তওবা করতে পারত না গুনাহ করে। তো
বান্দা গুনাহ করতে পারে, এটা স্বাভাবিক। তো গুনাহ কইরা যখন বান্দা তওবা কইরা আল্লাহর দিকে ফিরে আসে, তার মানে আল্লাহ তাকে পছন্দ করে। আল্লাহ পছন্দ না হলে তওবার সুযোগই দিতেন না। এবং আল্লাহ কত সুযোগ দেয়া রাখছে। আমাদের ওইদিকে একজন ফেরেশতা, ওইদিকে একজন ফেরেশতা 24/7 ডিউটি করেন। অনেকে কয় যে ফেরেশতা থাকলে তো আমরা বুঝতাম, নড়াচড়া বুঝতাম, বা বুদ্ধি তো ধরে না এখানে ফেরেশতা থাকবেন, এখানে থাকবেন, তাহলে এখানে কি গেঞ্জির শার্টের উপরে থাকেন না নিচে থাকেন? এটা হলো নাস্তিক্যবাদী প্রশ্ন আর কি, যে গেঞ্জির উপরে থাকেন না নিচে থাকেন। কেউ যদি পুলিশের রিমান্ডে নিয়ে বাড়ি দেয়, তখন তারা কি বসে থাকেন না সইরা যান? এই ধরনের ফালতু প্রশ্ন তারা লজিকে ধরে না। তাদের বলার দরকার, তুমি তো একটা লাশ। তবু আমি লাশ কেমনে, আমার তো জিন্দা আছি। জিন্দা কেমনে আসো বলে, আমার ভিতরে হায়াত আছে, রু আছে, আত্মা আছে। বলে তো রুটা একটু টেবিলে রাখ, দেখি আমরা। তবু রু তো দেখা যায় না। বলে তুই না একটু আগে কইছো যদি দেখা যায় না তাহলে তো বিশ্বাস করা যায় না। তো রুও তো দেখা যায় না, তো তোকে আমরা জিন্দা মানুষ কেন? এই যে এক নাস্তিক টিচার স্কুলে বাচ্চাদেরকে পড়াইতেছে, সে খুব সুন্দর করে এক্সপ্লেন করতেছে যে যে জিনিস দেখা যায় না, সায়েন্স এটাকে বিশ্বাস করে না। পৃথিবীতে যে কিছুর অস্তিত্ব আছে এটা দৃশ্যমান হইতে হবে। তো যে জিনিস দেখা যায় না এটা কি বিশ্বাসযোগ্য? সব ছাত্ররা বলতেছে না। এরকম আস্তে আস্তে যে পর্যায়ে নিয়ে আসা বলছে, তোমরা কি গডকে দেখছো কোনোদিন? কেউ বলল না। তো আমরা একটু আগে কি শিখেছি? যে জিনিস দেখা যায় না সেটা বিশ্বাসযোগ্য হইতে পারে। তো গডকে আমরা দেখছি না, বিশ্বাস করার যুক্তি কি? তখন এক ছাত্র পিছন থেকে, সব ক্লাসে কিছু ছাত্র থাকে আল্লাহ তৈরি করে, ছোট্ট ছাত্র পিছন থেকে বলছে, স্যার আপনি কি জীবিত? এটা কেমন প্রশ্ন? না স্যার, জিগাইলাম জীবিত হইলে আপনার আত্মারা টেবিলে রাখেন, আমরা দেখি। কারণ আমরা একটু আগে শিখছি যে জিনিস দেখা যায় না বিশ্বাস করা যায় না। তো আপনি যে জিন্দা আমরা বুঝবো কেমন? তো আত্মাটা আগে টেবিলে রাখেন, দেখি। স্যার চুপ হয়ে গেছে। তো কিছু জিনিস এটা বিবেক দিয়া, আকল দিয়া ধরা যায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ বিবেক যাদের আছে তারা বুঝতে পারেন। আম্বিয়া কেরামকে আল্লাহ বিবেক দিয়েছেন, ওহিও দিয়েছেন, তারা এটা বুঝতে পারতেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আউলিয়া কেরাম এগুলো বুঝতে পারতেন। কারণ আমার বুদ্ধি যেটা ধরে না, আমি যদি এটা বিশ্বাস করতে চাই না যে এটা তো আল্লাহ আকল বুদ্ধি দিছে আমারে, বাট এটা তো আমার নলেজে ধরতেছে। আরে বাবা, তোমার নলেজে ধরলো না তো তোমার নলেজ কতটুকু আছে? একজনের যদি এই যে এখন দেখেন না 6 ফুট মানুষ না, এখন 2.5 ফুট 3 ফুটেরও মানুষ মাঝে মধ্যে দেখা যায়। বাংলাদেশে 56 ইঞ্চি বক্তা একজন আছে না, কত ইঞ্চি যায়? 1.5 ফুট বক্তা। তো ধরেন 1.5 ফুট লম্বা একজন লোক উনি আছে। এখন উনাকে পাঠাইছে কেউ যে একটু পানি নিয়ে আয় চৌবাচ্চা থেকে, আর চৌবাচ্চা এটা 2 ফুট। তো সেকে আর দিলে লাগাল পাইব নি? সেই জন্য নাগাল না পাইয়া এটার তো কোনো নিচই নাই, তলাই নাই। তলা নাই নাকি আছে? যে লোক 2 ফুটে, তার তো হাত হইল 1 ফুট। মনে হয় 1 ফুট হাত দিয়েছে, 2 ফুট তো লাগাল পাইতো না। আয়া কইব কি এটা তলাই নাই। তো এটা হচ্ছে আমাদের অবস্থা। আমাদের এই জ্ঞানী হইল 1 ফুট, 1000 ফুট নিচে আমরা লাগাল পাইব কেমনে? কুরআন হাদিসের গভীরতা। তখন আইসা কই না, এটা তো আসলে বিবেকে ধরে না, হইতেই পারে। অথচ বিবেক কোন জায়গায় কার্যকর? যেখানে কুরআন হাদিসের স্পষ্ট ব্যাখ্যা নাই, ওইখানে উলামায়ে কেরাম বিবেক খাটাইছেন। আর কুরআন হাদিসের স্পষ্ট বিধান যেখানে আছে সেখানে বিবেকের কোনো ডিউটি নাই। ইসলামের অনেক বিধান আছে, দেখবেন আকল কয় একটা কিন্তু বিধান আরেকটা। যেমন রমজান মাসে আমাদের মারা রোজা রাখেন না কয়েকদিন, 5-7 দিন, 8 দিন। তো ইসলামের মধ্যে নামাজ বড় ইবাদত নাকি রোজা বড় ইবাদত? কম্পারেটিভলি নামাজ ডেফিনেটলি নামাজের মর্যাদা রোজার থেকে বেশি। এই 4 রাকাত নামাজ পড়তে বেশি কষ্ট নাকি সারাদিন রোজা রাখতে কষ্ট হয়? রোজা রাখতে বেশি কষ্ট হয়। আল্লাহ যদি আমারে জিগাইতেন যে রমজানের পরে কোনটাকে কাজা করার দরকার, আমি কইতাম আল্লাহ নামাজ কাজা কইরা ফেলো। একদিন 4 ঘন্টা নিয়ে বইলে 6 দিনের নামাজ পড়ে ফেলাইতে পারবো 3-4 ঘন্টায়। আর এই 60টা রোজা 7 দিন রাখা, আল্লাহ এটা তো অনেক কষ্ট। তো মাফ যখন একটা কইরা দিবেন, নামাজি থাকুক আর রোজা মাফ কইরা দেন। বিবেকে কিন্তু এটাই কয়, স্বাভাবিক যুক্তিতে। আল্লাহ বলেন নামাজ মাফ, রোজা রাখতে হবে। তো এখানে আর লজিক নাই। রমজানের পরে মহিলারা নামাজ কাজা করবে না এই কয়েকদিনের, কিন্তু রোজা কাজা করতে হবে।
আরো সহজ উদাহরণ দিই। একজন অজু করে মসজিদে আসছে, মসজিদে আসার পরে ওনার অজু গেছে না। অজু কেমনে যেতে পারে বুঝছেন তো? বাতাস গেছে, অজু গেছে না। তারপর অজু গেলে কি করেন উনি? আবার যাইয়া অজু করেন কেমনে? মুখটা ধোন, আবার 2 হাত পর্যন্ত ধোন, মাথা মাসা করেন, দুষ করছে কে আর ধোয়া হইতেছে কি? লজিকে কি বলে যে যে জায়গা অপরাধ করছে ওই জায়গা না ধুয়ে যাবে, এটা হলো কমন সেন্স। অথচ করছে একটা কাজ, আল্লাহ বলেন না এটা তোমার লজিক নাই, আমি বিধান দিয়েছি মুখ ধুইতে হইব, হাত ধুইতে হইব, মাথা মসি করতে হইব, পা ধুইতে হইব, এটাই বিধান হয়ে গেছে। ঘুমাইলে অজু যায়, অজু যাওয়ার যে কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা হলো ঘুমাইয়া যাওয়া। আসলে ঘুমাইলে অজু কেন যায়? ঘুমাইলে অজু বাতাস নির্গত হয়েছে কিনা এটার আর সেন্স থাকে না, এই কারণে ঘুমাইলে অজু যায়। আর কেউ যদি কোনো শক্তিশালী মেশিন মানে বাতাস ডিটেক্টর কিছু একটা ফিট করে রাখা দেয় কোমরের কাছে, যে ঘুম থেকে উঠলে সে ওইটার মধ্যে রিড করবো যে বাতাস গেছে কিনা, ঘুম থেকে উঠে দেখলো বাতাস গেছে না, তারপরেও কিন্তু অজু করতে, কারণ এটা এখন বিধান হইয়া গেছে। ইসলামী শরীয়তের যে জিনিস বিধান হইয়া যায় ওইটা বিধান চিরন্তন। ইসলামী শরীয়তে বলা হয়েছে মুসাফির, মুসাফিরের জন্য ফরজ নামাজ অর্ধেক, ফজরের নামাজ পড়বে 2 রাকাত, জোহর পড়বে 2 রাকাত ফরজ, আসর 2 রাকাত, মাগরিব 3 রাকাত, যেহেতু 3-এর অর্ধেক 1.5 হইতে পারে না, এর লাগে 3 রাকাত, আর এশার নামাজ 2 রাকাত আর 3 রাকাত বিতির 5 রাকাত। এটা হলো বিধান, কিয়ামত পর্যন্ত বিধান। কেন এই বিধান দিয়েছিলেন আল্লাহ? কারণ আরব অঞ্চলে কোরআন নাজিল হয়েছে, সারাদিন মরুভূমির মধ্যে সফর করে, আগে সফর কেমনে করতো? ঘোড়া, রুটের দাঁড়িয়া, ঘোড়া, গাঁজা, কচ্ছর এগুলার উপরে সফর কইরা। এখন আপনি 20 ঘন্টায় সফর কইরা যে কষ্ট না হয়, তাদের এই সময় 1 ঘন্টায় এর থেকে বেশি কষ্ট হতো। আল্লাহ আসান কইরা দিছে, বলছেন সফরে গেলে রোজাও মাফ, মাফ করতে পরে কথা করতে হইব মাফ। এখন যদি আমরা ফিট করি লজিক এখানে, এখান থেকে এত এদিকে পেনসিলভেনিয়া গেলেই তো আমি মুসাফির। শরীয়তে মুসাফির কারে কয়? 48 মাইল দূরে। কন্ডিশন হইল 2টা, একটা হইল বাড়ির থেকে 48 মাইল দূরে যাওয়ার নিয়ত করা, 2 নম্বর হইল 15 দিন থেকে কম থাকার জন্য যাওয়া। শর্ত 2টা থাকতে হবে এট এ টাইম। বাড়ির থেকে 48 মাইল দূরে 15 দিন থেকে কম থাকার, 1 দিনের লেগে, 2 দিনের লেগে, ম্যাক্সিমাম 14 দিনের লেগে। কেউ যদি 15, 16, 20 দিনের লেগে যায় তাহলে সে আর মুসাফির না, ওইখানে শুধু রাস্তাটুকু মুসাফির। কেউ যদি 20 দিনের লেগে যায়, 1 মাসের লেগে কোথাও যায়, তো যত দূরেই যাক, একদম যদি এই জাপান চলে যায় সেখানে যাও আর মুসাফির না, কারণ সে এখানে 15 দিন থেকে বেশি যাওয়ার লেগে গেছে, থাকার লেগে। তো মুসাফির হওয়ার জন্য শর্ত 2টা, একটা হইল 48 মাইল দূরে যাওয়া, 15 দিন থেকে কম থাকার জন্য। তো মুসাফিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ সুবিধা দেওয়া রাখছে। যেমন কেউ যদি কয় যে আল্লাহ তো দিয়েছিলেন কষ্টের জন্য, আমি যদি ফ্লাই করে মিশিগান যাই, আমার তো 1.5 ঘন্টা লাগতেছে, কষ্ট তো নাই, তাইলে তার মুসাফির দরকার নাই। সে যদি পুরা নামাজ পড়ে তাইলে সে সুন্নতের খেলাফ করল। ইসলামী শরীয়তের অকাট্য বিধানের ব্যাপারে কিন্তু বুজুর্গি নাই, বলে আমি সুস্থ আছি, ভালো আছি, আমি পুরাটাই পড়ি। আল্লাহ বলছেন না, এটা সুন্নতের খেলাফ হয়ে যায়। আপনি একা নামাজ পড়বেন যখন সফরের অবস্থায়, আপনি হাফই পড়বেন। আপনার শরীরে স্টামিনা আছে, আপনি 100 রাকাত নফল নামাজ পড়েন, অসুবিধা নাই। রাতে তাহাজ্জুদ পড়েন, বাকি সব নফল নামাজ পড়েন। তো ফরজ নামাজ আল্লাহ যেহেতু বিধান দিছেন, আল্লাহর বিধান যেভাবে দিছেন ওইভাবে পালন করার মধ্যে সওয়াব বেশি। মসজিদে যদি আমরা জামাতের সাথে যেয়ে নামাজ পড়ি সফরে, তাহলে ইমামের সাথে 4 রাকাতই পড়বো, 2 রাকাত পড়ে আমার দৌড় দিয়াইতাম না ইমামের সাথে। আর যদি একা পড়ি নামাজ সফরের হালতে, তাইলে মুসাফিরের যেভাবে কসর হুকুম, এই কসর হুকুম পড়ে। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়া দিয়েছেন, এগুলার ব্যাপারে আর আকল কাটানোর কোনো সুযোগ নাই। কথাগুলো কেন বলতেছি? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করছে, আমরা সূরা আবাসা তিলাওয়াত করছি গত সপ্তাহে, কিছু কথা হয়েছিল গত সপ্তাহে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেখান থেকে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, যে ধ্বংস হইয়া যাক মানুষ। এর আগে আল্লাহ কিছু বর্ণনা করছেন, মনে আছে না গত সপ্তাহে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির খিদমতে আসছিলেন, নবীজি কাফিরদের লিডারদের কিছু নসিহত করতেছেন। ইবনে মাকতুমকে দেখে একটু মুখ ফিরে, মানে দাও তুমি এখন এটা ডিস্টার্ব করতেছো, এরকম একটা মুডাই ছিল। আল্লাহর এটা পছন্দ হয় নাই, আল্লাহ সূরা নাযিল করে দিয়েছেন।
যে আপনি এরে বোঝানোর দরকার ছিল, সে বুঝার লাগে আসছে। আর এই কাফির আবু জাহেল, আবু লাহাব এগুলারে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, এদের অন্তরে আমি মোহর বাইরা দিছি। সো এরা আপনি বুঝান না বুঝান কোনো কাজ হইতো না, এরে বুঝাইলে কাজ হইতো। তারপরে আল্লাহ বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, যে ধ্বংস হইয়া যাক সেই মানুষ, মা আকফারা যারা অকৃতজ্ঞ, যারা কাফির, যারা অকৃতজ্ঞ, যারা নিমক হারাম, আমার নিয়ামত পাইয়া যারা শুকরিয়া আদায় করে না, এরা কি হোক? ধ্বংস হোক। তো কেউ তো ধ্বংস হইল না আল্লাহর এই বদুয়ার মতো কিছু শুনে। লক্ষ কোটি মানুষ আছে না পৃথিবীতে যারা কাফের, আল্লাহ বলতেছেন ধ্বংস হোক, মানুষ তো ধ্বংস হইল না, তাহলে আল্লাহ কি কইলেন এখানে? এটা প্রশ্ন হয় না? এটা হইল মুফাসসিরিনে কেরাম লেখছেন এটা, যে কাফির হোক মুশরিক হোক সবাই কিন্তু আল্লাহর বান্দা। কেউ কৃতজ্ঞ বান্দা, কেউ অকৃতজ্ঞ বান্দা। যেভাবে মার সন্তান যখন কয়েকটা থাকে, কিছু আছে মা সব কথা শুনে, আর কিছু আছে একটা কথাও শুনে না, সারাদিন উস্তামি করে, এইটা কইলে ওইটা করে, পড়ালেখা করে না, এই কাজ করে আমি পারতাম না, এরকম করে। তোর মা মাঝে মাঝে রাগ করে, যা তুই ফুরে মরে যা, মন থেকে কিন্তু মায়ের মৃত্যু চাইতেছে, রাগের কারণে তুই মরে যা। ওইটা যদি দেখে একটু দৌড়িয়া যাইয়া উষ্টা খাইয়া পড়ছে, মা দৌড় দিয়া যাইয়া আবার ধরে, আমার ছেলেটা পা ভাঙে ফেলাইছে কিনা। এটা হলো মার ভালোবাসা। মার যদি এই ভালোবাসা, আল্লাহ তার বান্দাদের কত ভালোবাসে। হইতে পারে অকৃতজ্ঞ, হইতে পারে কাফির, আল্লাহ কাফিরকে ভালোবাসবেন কেন? আল্লাহ কাফির মুসলমান সবাইকে সমানভাবে দেখতে পারে স্রষ্টা হিসাবে, এই জন্যই আল্লাহ আল্লাহ। আমরা এটা পারতাম না। আমাদের বন্ধুদের আমরা ভালো খাওয়াইব, যে আমারে কালকে এখানে গালাগালি করছে, পরশুদিন মাইট দিছে, আমি তাহলে সাহায্য খাওয়াইতাম না, এটা আমাদের নেচার। আল্লাহ তো এই নেচারের না। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক মহিলা গেছেন। মহিলাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি বলছেন যে ওকে বলছে আল্লাহ বাচ্চা একটাকে খুলে নিয়ে গেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা, দুধের বাচ্চা, আমি কি এই বাচ্চাকে একটি আগুনের মধ্যে ফালিয়ে দিতে পারবো? চুলার আগুনের মধ্যে? তুমি কেমনে ফালাইবা তোমার ছেলে? কোনো মা কি তার এইরকম বাচ্চাকে কুলটা কিনে আগুনে ফালাইতে পারে? এইরকম তো কোনো মা নাই। তারপরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি আমার বাচ্চাকে যতটুকু মহব্বত করি, আল্লাহকে এই পরিমাণে মহব্বত করেন না, আর একটু বেশি করেন। এর সাথে তুমি কি মিলা? আল্লাহ এর থেকে কোটি কোটি গুণ বেশি তার বান্দাকে মহব্বত করেন। তখন মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয়, আর আমি এই সামান্য একটু মহব্বতের কারণে আমি যদি আমার দুধের বাচ্চাকে আগুনে না ফালাই, তাহলে আল্লাহ এত কোটি গুণ মহব্বত থাকার পরে তার বান্দাকে জাহান্নামের আগুনে কেমনে ফেলাইবেন? নবীজি চুপ করে গেছে। নবীজির কাছে এটার আনসার নাই, কারণ প্রশ্নের মধ্যে লজিক আছে। নবীজি চুপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন জবাব দিয়া, যে আমার নবীরে যাইয়া কইয়া দাও, প্রশ্ন যত কঠিন, উত্তর এর থেকে সহজ। সহজ হইল যে আল্লাহ জানাইয়া দিচ্ছেন, আল্লাহ তার একজন বান্দাকেও জাহান্নামে জ্বালাইব না। আল্লাহ তার একজন বান্দাকেও জাহান্নামে জ্বালাইব না। বাট বান্দা তো হইতে হইব। বান্দা কারে কয়? বান্দা শব্দ হইল বন্দেগি থেকে। ইবাদত বন্দেগি যে আমরা কই, যে বন্দেগি করে তার নাম বান্দা। বন্দেগি মানে কি? আল্লাহর হুকুম পালন করা। যে আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর নিষেধ মানিয়া চলে, তারে কি বলা হয়? বান্দা। তো আল্লাহ বলতেছে, যে আমার বান্দা আমি তারে জাহান্নামে ফালাইতাম না। যেটা আমার বন্দাই না, এটা ফললো কি ফললো না, এটা তো এই প্রশ্নের সাথে যায় না। তো আল্লাহ যে আয়াতের মধ্যে বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হইয়া যাও সেই মানুষগুলো যারা অকৃতজ্ঞ, যারা কাফির। এটা আল্লাহর এই ধরনের একটা ধমক, এই ধরনের একটা হুমকির মতো ধমক। এটা আল্লাহ সত্যিকার ভাবে যদি বলতেন ধ্বংস হয়ে যাও, তাহলে তো সাথে সাথে ধ্বংস হয়ে যেত। আল্লাহ এটা চান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলাল ইনসানু মা আকফারা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আবাসার মধ্যে বলতেছেন মিন আইয়ি শাইইন খালাকা, যে মানুষ কত বড় অকৃতজ্ঞ। ধ্বংস যে আমি কেন বলছি, এরা ভুলে গেছে মিন আইয়ি শাইইন খালাকা, আমি তাকে কোন জিনিস দিয়া সৃষ্টি করছি। মানুষ ভুলে গেছে আমি তাকে কোন জিনিস দিয়া সৃষ্টি করছি। খালাকাহু মিন নুতফা, আল্লাহর পরের আয়াতেই বলতেছেন আমি তাকে এক ফোঁটা বীর্য থেকে তাকে সৃষ্টি করছি। খালাকাহু মিন নুতফা
সুম্মা খালাকাহু ফাকাদ্দারাহু, আমি তাকে তারপরে একটা সুবিন্যস্ত একটা সুন্দর অবয়বে নিয়ে আসছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের মধ্যে, সূরা দাহার শুরুই করছেন এই সৃষ্টি প্রণালী নিয়ে। মানুষ কত বড় অকৃতজ্ঞ, তারা ভুলে গেছে এমন একটা পর্যায়ে, এমন একটা সময় তাদের অতিবাহিত হয়েছে অতীতে, যখন তারা কিচ্ছু ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ একটা সময় এমন ছিল যারা কিচ্ছু ছিল না। কিছু ছিল না মানে কি, এটা তাফসীর অনেকগুলা মুফাসসিরিনে কেরাম লেখছেন। একটা হলো, এখানে আমরা যারা আছি আজ থেকে 100 বছর আগে আপনারা কই ছিলেন? পৃথিবীতে কেউ ছিলেন এখানে? আজ থেকে 100 বছর পরে এখানে কেউ সাধারণত বাঁচিয়ে থাকার সম্ভাবনা নাই। নাই। আল্লাহ যদি কুদরতে কিছু করে, এটা আলাদা ব্যাপার। আজ থেকে 100 বছর আগে আমি কই ছিলাম, আপনি কই ছিলেন? দেখছেন তো, আল্লাহ এই অবস্থাটাই বুঝেছে। একটা সময়, একটা তাফসীর হইল এটা, যে মানুষের পর একটা সময় এমন ছিল যে সে কোনো অস্তিত্বের মধ্যে ছিল না। আমরা ছড়াইয়া ছিটিয়া ছিলাম সারা পৃথিবীতে। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছেন এক ফোঁটা পানি থেকে। এই পানি তৈরি হয়েছে কই থেকে? শরীরের রক্ত থেকে। রক্ত তৈরি করেছে আমাদের কি দিয়া? খাবার থেকে। খাবার আইছে কই থেকে? এই জমিন থেকে। এই মূলা, এই গাজর, এই পটেটো, মাছ, বুস্ট, এইগুলা সাথে, এগুলার সাথে মিক্সন হয়েছে পানি এবং বাতাস, হাওয়া। এই বাতাসটা সারা পৃথিবীতেই ঘুরে, একই বাতাস। এমন না যে আমেরিকার বাতাস একটা, ওইখানে একটা, সব মিশ্রিত থাকে। তো এই সবগুলা খাদ্য থাকিয়াই কিন্তু জমিনের সারা পৃথিবীর সাথে সংশ্লিষ্ট আসলাম আমি, মিশিয়া ছিলাম সারা পৃথিবীর সাথে। কিছু মাটির সাথে, কিছু গাজরের সাথে, কিছু টমেটোর সাথে, কিছু মাছের সাথে, কিছু গরুর মাংসের সাথে। এই সবগুলা খাবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে আসছেন। একটা অর্থ হইলো এটা, যে আল্লাহ যে বলছেন একটা সময় তোমরা কিচ্ছু ছিল না, মানে এই পর্যায়টা আল্লাহ বলছেন। আবার আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, যে মানুষ তোমরা কিভাবে, কাইফা মানে কেমনে তোমরা আল্লাহর সাথে নাশুকরি করো, কুফরি করো। ও কুনতুম আমওয়াতা, এক সময় তোমরা মৃত আছিলা। সুম্মা আহইয়াকুম, আমি তোমাদের জীবন্ত করলাম পৃথিবীতে। সুম্মা ইউমিতুকুম, আবার পৃথিবী থেকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার কবরে জিন্দেগি দিব। সুম্মা ইলাইহি তুহশারুন, এরপরে আমি কিয়ামতে নিয়ে আইব তোমরা। তাহলে এরপরেও তোমরা কিভাবে অস্বীকার করো আমাকে? কিভাবে সব কিছু সাইরা পয়সা থাকো একদম, যে যা আবার হইবে কিচ্ছু নাই? তোমরা তো আমার কুদরতের বাইরে না। তো এই আয়াতে আল্লাহ বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন আমাদেরকে বীর্য থেকে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ আরো ডিটেল এই সৃষ্টি প্রণালী নিয়ে বর্ণনা করছেন। কেমনে বর্ণনা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষকে সৃষ্টি করছি ফি সুলালাতিন মিন তিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করছি সুবিন্যস্তভাবে মাটি থেকে। এই যে আমরা বলি মাটির মানুষ, মাটি থেকে আমি সৃষ্টি করছি মানুষকে। সুম্মা জাআলনাহু ফি কারারিম মাকিন, এই মাটি থেকে কেমনে সৃষ্টি করছি আমরা একটু আগে বুঝলাম। সুম্মা জাআলনাহু ফি কারারিম মাকিন, এরপরে আমি ওইটাকে কিছুদিন সংরক্ষিত রাখছি ফি কারারিম মাকিন, একটা সুনির্দিষ্ট অন্ধকার জায়গায়। মায়ের পেটের কথা বলা হইতেছে এখানে। তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাখছে। একটা হইলো এই যে বাইরের চামড়া, এরপরে হইলো মাংসের একটা আবরণ, তারপরে আছে ভিতরে আরেকটা চামড়া পলক। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মায়ের গর্ভ ঠিক করে রাখছে। আল্লাহ বলেন বান্দা তোরে আমি তিনটা গর্ভের ভিতরে কিছুদিন সংরক্ষিত করে রাখছি। কেমনে? সুম্মা, তারপরে কি করছেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি কারারিম মাকিন সুম্মা জাআলনান নুতফাতা আলাকা। এই যে পানি যেটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তো বাবা, তুমি তো কাজে গেছো গা, রাতে স্ত্রীর সাথে ছিল, সকালে উঠে কাজে গেছো গা, তখন আমি কি করছি শোনো। সুম্মা খালাকনাল আলাকা নুতফাতা আলাকা,
তুমি কাজে যাওয়ার পরে আমি আমার ফেরেশতাদের পাঠাইছি 40 দিন পর্যন্ত আমার ফেরেশতা এই মায়ের পেটের ভিতরে এই পানিটুকু নিয়ে ওয়ার্ক করছে, এটারে পিউরিফাই করছে। 40 দিন কাজ করে। 40 দিনের পরে কি হয়? সুম্মা নুতফাতা আলাকাতান। এই 40 দিন কাজ করার পরে পানিটা ছোট্ট একটা রক্তের টুকরায় পরিণত হয়। এই রক্তের টুকরা এমনি এমনি হয় না। আল্লাহ বলেন, বান্দা আমি 40 দিন আমার ফিরিস্তারে দিয়ে কাজ করাই এখানে, তারপরে 40 দিনে যাইয়া ওইটা হয় একটা রক্তের টুকরা। তারপরে সুম্মা খালাকনাল আলাকাতা মুজগা, তারপরে আরো 40 দিন কাজ হয় এখানে। আরো 40 দিন কাজ করার পরে এই রক্তের টুকরাটা একটা গোশতের টুকরায় পরিণত হয়, ছোট মাংসের টুকরায়। সুম্মা খালাকনাল মুজগাতা ইজামান, আরো 40 দিন কাজ চলে। আরো 40 দিন পরে এই মাংসের টুকরার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটু হাড্ডি যুক্ত করি, হাড় গুড় লাগানো শুরু করে দেওয়া। দেখেন এটা 3টা স্তর পাইলাম। প্রথম 40 দিন তাকে পানি, 40 দিন পরে ওইটা হয় রক্ত, আরো 40 দিন পর মাংস। 3 40 120 দিন, 120 দিনে গিয়া কয় মাস হলো? 4 মাস। আল্লাহ বলেন বান্দা যখন 4 মাস হইয়া যায়, তো 4 মাস পরে আমি আমার আরেকজন স্পেশাল ফেরেশতাকে ধর মায়ের পেটের ভিতরে পাঠাই। তারা যাইয়া আমার পক্ষ থেকে এই বাচ্চার ভিতরে রূহ দান করে। বাচ্চার বয়স যখন 4 মাস হয় মায়ের পেটে, ও 4 মাসের সময় তার ভিতরে রূহ দেওয়া হয়। এর আগে রূহ থাকে না। রূহ যখন দেওয়া হইতে থাকে তখন বলেন আল্লাহ এটাকে, তখনই বলা হয় যে ছেলে বানানো হবে নাকি মেয়ে। ছেলে জন্ম দেওয়া হবে নাকি মেয়ে হবে, এটা স্বভাব চরিত্র কেমন হবে, এটা গায়ের কালার কেমন হবে, চোখ নাক মুখ সব ঠিক থাকবে কিনা, এই সবগুলা ঠিক করা হয়। তখন ফিরিস্তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া আল্লাহ এটাকে ছেলে হিসেবে জন্ম দিব নাকি মেয়ে হিসেবে জন্ম দিব, এটা মানে গায়ের গঠন কেমন হবে, এটা নাক কি জায়গা মতো দিব, চোখ কি ঠিক মতো দিব নাকি একটু সরাইয়া টরাইয়া দিব একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা আমারই জিজ্ঞানোর দরকার নাই, আমি আমার এই বান্দাকে সৃষ্টি করার অনেক 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 বছর আগে তার পুরা স্ট্রাকচার আমি তৈরি করে রাখছি, ওইটা দেখো, দেখে দেখে ড্র করে নাও। সুবহানাল্লাহ। তখন আমাদের একটা মানবিক বডির আকৃতিতে নিয়ে আসা হয়। এই অবস্থাকে আল্লাহ বলেন কি সুম্মা আনশা আনা, আমি এরপরে সৃষ্টি করি তাকে অত্যন্ত সুন্দরভাবে। আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ কত মহান, কত সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ যে আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করছেন, আমরা যদি এই সৃষ্টি প্রণালীর মধ্যে একটু চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে কিনে সৃষ্টি করলেন সুন্দর করে, তাইলে কিন্তু মানে আল্লাহর কুদরত বোঝা যায়। একটু আমরা যদি আমাদের শারীরিক গঠন প্রণালীর দিকে চিন্তা করি, আমাদেরকে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ যে জায়গায় ফিট করছেন, যদি একটু উল্টাপাল্টা করতেন, যদি পার্লামেন্টে বিল আনতেন এখানে, যে একটা পার্লামেন্টে বিল আনা হোক, এখানে চোখটা আর নাকটা মুখটা কোন জায়গায় ফিট করা যায় এখানে, তখন আমরা বলতাম আল্লাহ নাক তো এইভাবে এখানে দেওয়ার কোনো যুক্তিই নাই, এখানে কি ধুলা বালু সব চতুর্থীর সামনে দিয়ে আসে, নাক জাম হয়ে যাবে, ওইটার একটু সেফ জায়গায় দেন, এখানে দেন, কাপড়ের নিচে গুঁড়া থাকলো, ধুলা বালু থাকলো না। চোখ বলে আল্লাহ চোখের কাজ করেন আল্লাহ, চোখ এখানে দিলে তো চোখ তো আরো সেন্সিটিভ, চোখের মধ্যে হালকা একটু পড়লে কষ্ট হয় বেশি, তারপরে একটা পাতলা কিছু দিয়ে রাখছেন, এটা তো ঠিক হইতো না এখানে, তো চোখটা দিতেই আরো যাতে পাঞ্জাবি অথবা শার্টের নিচে রাখা যায় এই জায়গায়, যখন আমার দরকার লাইটের সুইচের মতো এইভাবে খুলিয়া চুইচ দিলাম, দেখলাম আবার ইয়ে করলাম, আমরা এইভাবে উল্টা পাল্টা বুদ্ধি দিতাম। তখন হয়তো কি নাক আমার এখানে, চোখ এখানে, মুখ এখানে, তখন মনে করেন এইভাবে আমরা সৃষ্টি হয়েছে আমাদের, আমরা খাবার টেবিলে গেছি, খাবার টেবিলে যাওয়ার জন্য খাবার কি আইছে দেখার জন্য প্রথমে এই বোতাম তুলতাম, চোখ দেখলে এই চোখ দেখতো এখানে খাবার কি আইছে, দেখার পরে খাবার নিয়েছি, এখন এটা ভালো নাকি গন্ধ আছে না গ্রান কেমনে, নাক তো ওইখানে, তো লিয়া যেতাম ওইখানে, নাক এখানে দেখে হইতো না গ্রান ভালো আছে, তারপর এদিকে মুখে নিয়ে মুখে দিতে দিয়ে আরো কোন জায়গায় ঢুকে যেতাম কানে দেখানো, চোখ তো ওইখানে। দেখেন কি কি যে একটা বিশ্রী অবস্থা হইতো। আল্লাহ রাব্বুল আলামিন যে কত সুন্দর করে, আল্লাহ যে বলতেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বান্দা আমি তোকে কত সুন্দর করে সৃষ্টি করছি।
আর শুধু এটা না, আল্লাহ 3 বার কসম করে বলতেছেন যে আমি মানুষকে পৃথিবীর সব থেকে সুন্দর করে সৃষ্টি করছি। ও তিনের কসম, ও জাইতুনের কসম, ও তুরের সিনিন, তুর পাহাড়ের কসম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করছি। আল্লাহ 3 বার কসম করে বলতেছেন সব থেকে সুন্দর সৃষ্টি করছি। আমি এত সুন্দর সৃষ্টি, আমার সৃষ্টি প্রণালীর মধ্যে কোনো বর্ণনায় বলা হয় 18,000 মাখলুকাত, কোনো বর্ণনায় আরো বেশি আছে, কম আছে, এক্সাক্ট ফিগার আল্লাহ জানেন, কেউ জানে না। তো যত অসংখ্য অগণিত যত মাখলুকাত আল্লাহর আছে, আল্লাহ বলেন সব মাখলুকাতকে তো তোমরা জানো না, আমি তো জানি। আমি বলতেছি, আমি আল্লাহ বলতেছি যে আমি তোমাদেরকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করছি। কিন্তু আফসোসের বিষয় হইল, এত সুন্দর করার পরেও তোমরা তোমাদের খাসলতের কারণে নামতে নামতে এসে নিচে নামিয়ে যাও। সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন, এত নিচে নামিয়ে যাও। তো এটা মানে আর বলার উপকার রাখে না। কাজের ব্যাপারে এমন পর্যায়ে চলে যাও, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, যে কিছু মানুষ অন্যায় গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে যায় যেন চতুষ্প জন্তু হয়ে গেছে। আল্লাহ বলেন না, চতুষ্প জন্তুও না, বাল হুম আদাল, এর থেকে আরো নিচে নিম্ন স্তরে চলে গেছে। আল্লাহ বলেন তোমাদের আমি সব থেকে শ্রেষ্ঠ কইরা বানাইলাম, আর তোমাদের কাজের কারণে যদি সব থেকে নিম্ন গরু ছাগল থেকে আরো নিচে চলে যাও, এটা তো তোমাদের ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করছি। মায়ের পেটের মধ্যে তোমরা যখন ছিলা, 4 মাস যখন হয়েছে, আত্মা দিয়েছি, তখন মানুষকে যখন আত্মা দেওয়া হয় তখন কিন্তু আত্মার খাবার লাগে। আল্লাহ বলে তো তুমি খাইতে কেমনে, তোমার তো এই সময় মুখে দাঁত নাই বান্দা, তোমার এখানে তো কোনো স্টারলিংও নাই যে দোকান থেকে গ্রোসারি থেকে যে খাবার কিনে নিয়ে আইবা, দুধ ফিটারে আর কেনা খাইবা, তুমি খাইবা কে? বলেন আল্লাহ বলেন আমি কুদরত দিয়া তোমার মায়ের নাভির সাথে একটা অটোমেটিক লাইন ফিট করে দিলাম, যাতে তোমার মা খাইবে, এবং এই মায়ের খাবারটা মা বড় চিকেন খাইছে, কারণ এটা তোরে দিলে বান্দা তুই কষ্ট পাইবে, তুই এটা হজম করতে পারতি না। তো ওই চিকেনটারে, ওই মাছটারে আমি আরেকটা সাইডে নিয়া ওইটারে ভালো কইরা রিফাইন কইরা ওইটার থেকে নির্যাস বাইর কইরা একটু সফট বানাইয়া জুসের মতো বানাইয়া তোর আমি পেটের মধ্যে মুখ দিয়েও খাইতে পারস না, একদম পেটের ভিতরে যেখানে খাবার যায় খাদ্যনালীতে বসিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে তোরে আমি 5 মাস খাওয়াইলাম, মিনিমাম 9 মাসের মতো মায়ের গর্ভে আমরা থাকি, 9 মাস, 9.5 মাস, 10 মাস, 5 থেকে 6 মাস বান্দা তুই মুখ দিয়ে খাইতে পারস না, তোরে আমি খাবারটা পৌঁছিয়ে দিলাম একবারে যেখানে খাদ্যনালী গিয়া পৌঁছাইছে, স্টমাক যেটারে আমরা কই, স্টমাকের ভিতরে পৌঁছিয়ে দিলাম। তারপরে বান্দা তোকে পৃথিবীতে আসবে কেমনে তুই? সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমি তোর পৃথিবীতে আসার রাস্তাটাকে আসান করে দিলাম, এমনভাবে আসান করলাম। মারা অনেক কষ্ট পান ডেলিভারির সময়, কিন্তু এই কষ্টের কারণে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যে নষ্ট হইয়া যায় এমন কিছু না। আল্লাহ বলেন আমি এটাকে রক্ষা করি, আমি তোর পৃথিবীতে আসার রাস্তাকে আসান করে দেই। পৃথিবীতে আসার পরে যেহেতু তুই মানুষ, তোর খিদা তো থাকবে স্বাভাবিক। এখন তোর মুখে খাবার নাই, মার সাথে যে কানেকশন ছিল তোর জন্মের পরে, এটা কাটা হইয়া যায়। নারী যেটাকে আমরা বলি, নারী কাটা হইয়া গেছে, এখন তো আমি তোর পেটের ভিতরে খাবার দিতে পারি না এদিকে, এবং তুই এবার খাইতেও পারস না, এখন তুই কেমনে কি করবি? তোর মুখে দাঁতও নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোর মায়ের বুকের মধ্যে আমি তোর খাবারটাকে সংরক্ষণ করে রাখিয়া দেই। এখন তো মায়ের বুকের দুধ খাওয়া বন্ধই হয়ে গেছে। মায়ের বুকের দুধ, ডাক্তাররাও বলে সব থেকে বেশি ভিটামিন এবং বাচ্চার জন্য উপাদেয় হইলো মায়ের বুকের দুধ। বলে তোর মায়ের স্তনের মধ্যে আমি যে দুধ দেয়া দেই বান্দা, তোর মা যখন তোর মুখটাকে নিয়ে স্তনের সাথে লাগায়, তো তোরে বলিয়া দেয় না বাংলায় খাও, ইংলিশে বলে না, ইট অথবা কিচ্ছু বলে না, তুই বুঝতেই না কিচ্ছু। এই মুখ দেওয়ার পরে যে এটা ঠুট দিয়া টানতে হয় মায়ের স্তন থাকিয়া, এই নলেজটা বান্দা আমি তোর ভিতরে ঢুকাইয়া দেই তখন বাচ্চারে, যে এটা দুধের মধ্যে টান দিতে হয়, নাইলে খাবার চাইবে না পেটের ভিতরে। আমি তোর এই জ্ঞানটুকু দেই, তুই আস্তে আস্তে টানতে থাকস এবং সুষম খাবার তোর ভিতরে যাইতে থাকে। দেখেন আল্লাহর পর্যায়ে দেখেন, যখন আমার মুখ দিয়ে টান দেওয়ারও ক্ষমতা নাই, তখন আল্লাহ নাভি দিয়ে আমার পেটের ভিতরে খাবার ঢুকাইয়া দিছে। যখন মুখ দিয়ে টানতে পারি, তখন আমার এই নলেজ দিয়ে দিছে টান দিয়ে খাবার পাইবি। যখন আরো একটু বড় হয়েছি, বড় বলতে 1 বছর, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 1 বছর,
এই পর্যায় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তুমি যখন পেটের ভিতরে ছিলা তোমার নড়াচড়া তো ক্ষমতা ছিল, কিন্তু কিছু বোঝানোর তো ইয়ে ছিল না। এখন তুমি পৃথিবীতে আসছো, এখন তোমার একটা ডিউটি করার ক্ষমতা আছে। কি? এখন তোমার কিদা লাগলে মারে সিগন্যাল দেওয়ার ক্ষমতা। সিগন্যাল আল্লাহ কেমনে দিব? করে কান্দা শুরু করে দিস। তো বাচ্চা যখন কান্দে তখন মা বুঝে আমার বাচ্চার কিদা লাগছে। এখন তুমি কিছু ডিউটি করে রাখাও, ফিরে খাইছো পেটের ভিতরে, কিছু আসিল না। এখন তোমার ডিউটি হইলো কিদা লাগলে কানতে হইব, মারে সিগন্যাল দিতে হইব। তোমার বাচ্চা কিদা লাগলে কান্না করে, মা বুঝে কাঁদছে। আরো একটু যখন বড় হই আমরা, 2 বছর 2.5 বছর, আল্লাহ বলেন তখন তোমার আমি আর একটু এবিলিটি দিয়েছি। কি? এখন তুমি কথা বলতে পারো মুখ দিয়া। এখন কানলে মা গেট ফিরে করিস না, সবাই কানতে থাপ্পড় দেয়। আরো তুই কিদা লাগে কইতে, মা কিদা লাগছে, তখন খাবার দেয়। এখন আর কানলেও খাবার পাইতে না, এখন তুমি বলতে হইব আমার কিদা লাগছে, আর তোমার আমি কথা কওয়ার ক্ষমতা দিয়া লাইছি। এখন তুমি খানবা কে লাগে। আরো যখন বড় হইছো, 15-20 বছর 25 বছর, এখন খানলে খাবার দিত না। এখন কি? এখন যাও দোকানে যাও, গাড়ি লিয়ে বাইরো, জবে যাও, কাজ করো, এখন তোমার এই ক্ষমতা দিছি। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের কিভাবে, যখন আমার যে ক্ষমতা নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নেয়। আমার যখন যে ক্ষমতা আছে আল্লাহ বলে তোমারটা তুমি প্রয়োগ করো। এখন এর লাগে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা। ভরসা করা মানে কি? হাত পা ছাইরা বসে থাকার নাম ভরসা না। আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসার মানে হইল আমার যেটুকু আছে আমার সর্বোচ্চ চেষ্টা আমার করা, আর আমার চেষ্টা যেখানে যে শেষ, এর পরেরটুকু আল্লাহর উপর ছাইরা দেওয়া। এটা হইল আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা। আর আমি যদি সব কিছু ছাইরা দিয়ে, হাত পা ছাইরা দিয়ে, ঘরে দরজা লাগাইয়া বন্ধ করে বসি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, খাবারের মালিক তো আল্লাহ, আমি কষ্ট করার দরকার কি? এটার নাম বোকামি। এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল না। আল্লাহ চাইলে আমাদেরকে খাওয়াইতে পারে, আল্লাহ চাইলে কাজে না যাইয়াও খাওয়াইতে পারে, আল্লাহ চাইলে ঘরের ভিতরে খাবার পৌঁছিয়ে দিতে পারে। মরিয়ম আলাইহিস সালামকে দেওয়াইছে, দেখাইছে আল্লাহ যে দরজা জানালা বন্ধ, বাইরে তালা মারা, এরপরেও আমি খাবার পৌঁছিয়ে দিতে পারি। আমি আল্লাহ চাইলে পারি, কিন্তু এটা আমি আল্লাহর সিস্টেম না। পৃথিবীকে আমি সিস্টেমে দিয়েছি, তুমি যাও বাইরেও ইনকাম করো, হালাল ইনকাম করো, খাও। তো সূরা আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, খালাকাহু মিন নুতফা, আমি নুতফা দ্বারা সৃষ্টি করছি, সুম্মা খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা। বান্দা এরপর যাইয়া যাইয়া তোমারে কিছুদিন আমি টাইম দিছি, 1 দিন 2 দিন থেকে আরম্ভ করে 40, 50, 60, 100 বছর, 150 বছর, তাই 200 বছরই। এরপরে কি হইব? সুম্মা আমাতাহু, এরপরে তোমাকে আমি আবার মৃত্যু দিয়া দিব। ফাআকবারাহু, তোমাকে কবরস্থ করা হবে। পৃথিবীতে একমাত্র মাসলা হলো, দেখছেন আমাদের মধ্যে মাসলা নিয়ে অভাব নাই। হাত কই বাঁধবো, আমি আস্তে করব নাকি জোরে করবো, সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, এটা তো আমাদের নামাজের মধ্যেই ইখতিলাফ। এর বাইরে যারা আছে আরো মুসলমানদের মধ্যে কত ব্যাপারে আরো ইখতিলাফ আছে। মুসলমান নন মুসলমান যারা, সবার মধ্যে তো আরো হাজার হাজার মাসলা ইখতিলাফ আছে। তো পৃথিবীর ইভেন কি আল্লাহ একজন নাকি একাধিক, এটা নিয়ে হচ্ছে ইখতিলাফ। ইখতিলাফ বলতে কি, অনেকে বিশ্বাস করে না, এই কারণে বলতেছি। আমরা বিশ্বাস করি আল্লাহ একজন। অনেকে প্রকৃত যারা ক্যাথলিক খ্রিস্টান যারা, তারা তৃতীয়বাদে বিশ্বাস করে, 3 আল্লাহ, আল্লাহ একজন আল্লাহ, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ওয়াইফ, নাউজুবিল্লাহ, উনি আর এক আল্লাহ, আর উনা আল্লাহর ছেলে হইলেন ঈসা আলাইহিস সালাম। তো আল্লাহ, আল্লাহর ওয়াইফ, আল্লাহর ছেলে, 3 জন আল্লাহ মিলিয়ে পৃথিবী চালান। এটা হলো তাদের বিশ্বাস। তারা আল্লাহরে বিশ্বাস করে, সাথে আরো 2 জনকে বিশ্বাস করে, আল্লাহর ওয়াইফ আর আল্লাহর ছেলে। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নাযিল করলেন আল্লাহ যে আল্লাহ কারো ঘরে জন্ম হয় নাই, আল্লাহর ঘরে কোনো সন্তান নাই। তাই তাদের বিশ্বাস ওইটা। ইহুদিরা বিশ্বাস করে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ ছেলে। উযাইর আলাইহিস সালাম একজন প্রসিদ্ধ নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে 100 বছর ঘুম পাড়িয়ে রাখছিলেন। 100 বছর ঘুম পাড়িয়ে রাখার পরে উঠার পরে আল্লাহ বলেন কামলা বিস্তা, কয়দিন ঘুমাইছো? উযাইর আলাইহিস সালাম বলে, কোরআনে আল্লাহ বিবরণ দিতেছেন, আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা কয়েক ঘন্টা হইতে পারে। আল্লাহ বলেন লাবিস্তা মিয়াতা আমিন, তুমি 100 বছর ঘুমাইছো, তুমি কইতেই পারো না। তাই এটা আলাদা ঘটনা। উযাইর আলাইহিস সালামকে ইহুদিরা বলে আল্লাহ ছেলে। আমরা মুসলমানরা তাওহীদে বিশ্বাস করি আল্লাহ একজন, এবং এটার পক্ষে আমাদের কোনো লজিক দরকার নাই, কোনো যুক্তি দরকার নাই, কোনো ব্যাখ্যা নাই।
কারণ মুসলমান হইতে হইলে প্রথম শর্ত হইল ওয়াহদাহু লা শারীকা লাহু বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করি এনাফ না, আল্লাহকে বিশ্বাস করি লা শরীক, ওইটা হইল ঈমান। যেভাবে নবীজিকে বিশ্বাস করি মুহাম্মদকে নবী হিসাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যথেষ্ট না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি শেষ নবী হিসাবে, এটা হইল ঈমান। কেউ যদি বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি আরো XYZ ওনারেও ছোট ছোট নবী হিসাবে বিশ্বাস করি, আর ঈমানদার হইতে পারবো না। ঠিক আল্লাহকে কেউ বিশ্বাস করে পাশাপাশি আরো কাউকে বিশ্বাস করে, শিরিক হইয়া যাইব, ঈমানই হইত না। আল্লাহকে বিশ্বাস করতে হইব একজন হিসাবে, কোনো যুক্তির দরকার নাই, লজিক নাই। তারপরেও আল্লাহ যুক্তি দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন কোরআনে কারিমে। আল্লাহ বলেন কি, যে যদি জমিন এবং আসমানের ভিতরে আল্লাহ ছাড়া আর আরো কোনো আল্লাহ থাকতেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, তাহলে তারা ঝগড়াঝাটি করতো। কোন দিন দুই আল্লাহ, তিন আল্লাহ, চার আল্লাহ মিলিয়া ঝগড়া করে আসমান ভাঙ্গিয়া তোমরা ধ্বংস হইয়া যেতা। পাওয়ার নিয়ে মাইল লাগতো। পৃথিবীতে দেখেন না আমাদের দুইজন পাওয়ারফুল হইয়া গেলে কি লাগে টক্কর। তারা তো আরো মোস্ট সুপ্রিম পাওয়ারফুল, আল্লাহর পাওয়ার তো বুঝে। দুই আল্লাহর পাওয়ার নিয়ে যখন লাগতো, এটা তো রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ না, আরো ভয়াবহ কিছু হইয়া যেত। কারণ সমান সমান যুদ্ধ হইতো, দুইজনই আল্লাহ, যদি মিনিমাম দুইজনই থাকতেন। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া যদি আরো কোনো আল্লাহ থাকতেন, লা ফাসাদাতা, তাইলে ঝগড়াঝাটি কইরা সবকিছু ভাঙিয়া তছনছ করে ফেলাইতেন এতদিন। তো এখানে প্রশ্ন হইল যে কেউ কইব বুঝছি তারা তো আর আমাদের মতো না, তারা তো আল্লাহ। তো যেহেতু আমাদের মতো এই স্বভাবের না, আল্লাহ হিসেবে তাদের তো অনেক উপরের অবস্থা, তো হইতে পারে একটু মিলামিশে পৃথিবীতে চালাইতেছেন, তাও তো হইতে পারে সম্ভব। অথবা বাড়ি কইরা নিছেন যে জানুয়ারি আপনি চালাইয়েন, ফেব্রুয়ারি আমি দেখবো না, মার্চ আপনি, এরকম, বা সপ্তাহে সপ্তাহ বা দিন, তাও তো হইতে পারে। এই জন্য হয়তো পৃথিবী ভাঙ্গে না। বাট এটা তো প্রমাণ হইলো কেমনে আল্লাহ যে একজনই। মুফাসসিরিনে কেরাম জবাব লিখছেন এটা। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু সময় লাগে ধইরা নিলাম যে আল্লাহ দুইজন, একাধিক আল্লাহ, মিনিমাম দুইজন, বেশি হইলে তো আরো প্রবলেম। আমরা দুইজনই ধইরা নিলাম কিছু সময় লাগে আল্লাহ, তখন অবস্থা কি হইব? বলে তারা মিলামিশে চালাইবেন পৃথিবীতে। বলে এইখানে পড়ে যায় আগে এই যে দুই আল্লাহ, এই দুই আল্লাহর পাওয়ার সমান না একজনের বেশি আর একজনের কম? এখন উত্তর হইল দুইটা। হয়তো কইতেই দুইজনের পাওয়ার সমান, অথবা একজনের বেশি একজনের কম। আল্লাহ কারে কয়? আল্লাহ এমন সত্তার নাম তিনি ছাড়া বাকি সবার উপরে যার ক্ষমতা প্রয়োগ হয়, ওনার নামই তো আল্লাহ। আল্লাহ হইলেন সবার উপরে যার পাওয়ার খাটে, তার নাম হইল আল্লাহ। এখন দুই আল্লাহ যদি সমান হন, অথবা একজন বেশি একজন কম, যদি একজন বড় হন একজন কম হন, তাহলে যিনি বড় ইনি তো ঠিক আছে, যিনি কম ওনার তো চাকরি প্রথমেই শেষ। কেন? ওনার থেকে বড় আরেকজন আছে। আর আল্লাহ এমন সত্তা যার উপরে আর কেউ থাকতে পারবে না। তুমি যদি কো আল্লাহর মধ্যে একজন বড় আল্লাহ একজন ছোট আল্লাহ, যিনি ছোট আল্লাহ তিনি আর আল্লাহ না, অটোমেটিক বড় আল্লাহ একজনই আল্লাহ থাকে। আর যদি কো দুইজনের পাওয়ার সমান, কেউ ছোট নাই বড় নাই, ওকে মানিয়া নিলাম এটা, তখন প্রশ্ন হইল তারা যে দুইজন, বাকি সবার উপরে তাদের ক্ষমতা ঠিক আছে, তারা যে দুইজন, তাদের একজনের পাওয়ার আরেকজনের উপর খাটে কিনা এটা কো। যদি কেউ একজনের উপর একজনের পাওয়ার, ধরেন একজনের নাম এক্স একজনের নাম জেড, এক্স এর উপর এক্স এর পাওয়ার জেড এর উপর খাটে, জেড এর পাওয়ার এক্স এর উপর খাটে না। একজনের খাটে ওইখানে, ওনারটা ওইখানে খাটে না। যার পাওয়ারটা খাটলো উনি তো ঠিকই আছেন আল্লাহ, যার পাওয়ারটা খাটলো না উনি আর আল্লাহ হইতে পারলেন না, কারণ তার উপরে আরেকজনের পাওয়ার খাটে। উনি কেমন আল্লাহ হইলেন? আল্লাহ হইতে যার উপরে আর কেউ পাওয়ার খাটে না। আর যদি কেউ যে না দুইজনের পাওয়ার খাটে না, একজনের উপরে আরেকজনের, তাহলে দুইজনের চাকরি শেষ। আর তিনি কেমন আল্লাহ হইলেন? আরেকজনের উপরে তার পাওয়ার খাটে না। একজন তো পাওয়া গেল কারো না কারো উপরে, যিনি কোনো পাওয়ার খাটাইতে পারেন না, ফলাইতে পারেন না। আর আল্লাহ হইতে হইলে সবার উপরে পাওয়ার খাটাইতে হইল। তো সারা মুক্তি দাঁড়াইলো। যদি কেউ দুইজন সমান সমান, তাইলেও হয় না, লজিক ধরে না। যদি কেউ একজন বড় ছোট, তাও হয় না। তাফসীর বলেন, মুফাসসিরিনরা বলেন, আল্লাহ যে বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া আরো কোনো আল্লাহ থাকতেন ফাসাদ হইতো। এটাই হলো ব্যাখ্যা। আল্লাহকে বিশ্বাস করতে হইব আল্লাহ একজনই আছেন, আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। লজিক দরকার নাই, তারপরেও আল্লাহ যুক্তি দিচ্ছেন। এবং মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে, ফুকাহায়ে কেরাম অসংখ্য যুক্তি দিয়ে বুঝাইছেন যে একদম মানে সহজ ব্যাখ্যা যে বুঝে, খুব বড় জ্ঞানী না, সেও যদি চিন্তা করে তারপরেও বুঝতে পারবো আল্লাহ যে একজন।
সে আল্লাহ বলেন সুম্মা আমার তাহুফা আকবারা, আমি তোমাদেরকে মৃত্যু দিব, আকবারা, এর ফলে তোমাদেরকে কবরস্থ করা হবে। মৃত্যু হইল দুইটা জগতের মধ্যখানে যে সন্ধিক্ষণ, এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার যে মধ্যখানে, এই জায়গাটার নাম হইল মৃত্যু। আমরা টোটাল 6টা জায়গা টাচ করছি অথবা করবো প্রত্যেক মানুষ। আমাদের প্রথম অ্যাড্রেস ছিল কোন জায়গা? আলমে আরওয়াহ, রুহের জগৎ। ওইখানে আমরা সবাই ছিলাম, এটা ছিল আমাদের প্রথম ঠিকানা। আমাদের দ্বিতীয় ঠিকানা কই? মায়ের পেট। কিছুদিন হইলে তো আমরা এখানে স্টে করছি, 7-8-9 মাস। আমরা আসি এখন আমাদের 3 নম্বর ঠিকানায় পৃথিবীতে। 4 নম্বর আর একটা ঠিকানা আমাদের কোথায়? কবর জগৎ। 5 নম্বর হইল হাসরের মাঠ। 6 নম্বর জান্নাত অথবা জাহান্নাম। প্রত্যেক মানুষকে এই 6টা অ্যাড্রেস, এই 6টা জায়গায় থাকতেই হইব কিছু না কিছু, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম। আলমে আরওয়ায় কত কোটি বছর কে অপেক্ষা করছি, কে অপেক্ষা করতেছে আল্লাহ জানেন। মায়ের পেটে আমরা কিছুদিন থাকি, পৃথিবীতে কেউ 100 বছর, 150 বছর, কেউ 800, 900, 1000 বছর পৃথিবীতে থাকছে। আল্লাহ বলেন সুম্মা আমার তাহু, তোমাদেরকে মৃত্যু দিয়া দিব। এবং এই মৃত্যু যে কি জিনিস, এক হাদিসে বলা হয়েছে কেউ যদি শুধু মৃত্যুর কথা 20 বার ডেইলি স্মরণ রাখে, মৃত্যুর কথা 20 বার স্মরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদতের মৃত্যু দান করবে, শহীদ হইয়া মারা যাবে। কারণ মৃত্যুর ভয় যখন মানুষের ভিতরে চলে আসে, তখন সে আর গুনাহ করতে পারে না। অত্যন্ত ভয়াবহ ব্যাপার। ইমানদারের মৃত্যু এবং কাফিরের মৃত্যু সমান না। কাফিরের মৃত্যু যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজিয়াতি গারকা, এরা যখন রুহকে টান দিবেন শরীর থেকে, তখন রুহ যাইয়া পায়ের আঙ্গুলে, নৌকে হাতের আঙ্গুলে এইভাবে চিত্রাইয়া থাকতে থাকবো, এর টান নিয়ে চেঁচড়াইয়া এবং খালু টানের মতো বাইর করে নিয়ে আসবেন। ওয়ান নাশিতাতি নাশতা, ইমানদারের মৃত্যু মানে এই যে গিট্ট থাকলে গিট্ট যেভাবে খুলে দেওয়া হয়, যেমন এই যে বেলুন আছে বাতাস দিয়ে ফুলানো হয়েছে, ওইটাকে হালকা একটু মুখটা খুলিয়া দিলে বাতাস আস্তে আস্তে বাড়িয়া যায়। তা বলেন যে ইমানদারকে আল্লাহ এইভাবে দুনিয়া থেকে নিয়ে যাবেন। ইমানদারের কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন ফিল করতে দিবেন না, তার ইমানের নূরের কারণে। এবং তারপরেই কবরের জগৎ। কবর হইল পৃথিবীর প্রথম ঘাঁটি। এই গাড়ি থেকে যে এখান থেকে মুক্তি পাইছে, সে পরে আসান পাইয়া যাইব। আর এই গাড়িতে কেউ যদি ধরা খায়, তার পরবর্তী গাড়িগুলো থেকে মানে অনেক মুশকিল, অনেক মুশকিল। তো কবরের জগৎ, কবরের জগৎ একটা হইলো কবর, একটা হইলো কবর জগৎ, যেটাকে আমরা বলি আলমে বরজখ। একজন মানুষ যখন মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পরে, মৃত্যু হওয়ার সময় তো ফিরিস্তারা জান্নাত এবং জাহান্নাম সামনে নিয়ে আসে। কাফিরকে জাহান্নাম দেখাইতে থাকেন, তাতে তার কষ্ট আরো বেশি হয়। এবং মুমিনের সামনে জান্নাত, তার যেটা ওইটা চোখের সামনে রাখা হয়, ওইটা দেখে আসি এত মুশকিল হয়ে যায়, আল্লাহ আমি এখানে যাইতেছি, জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকে। এবং ওইদিকে কোন সময় এই যে মুসলমানি করানো মানে বাচ্চাদের দেখছে ছোটবেলা, এই আজাম যেভাবে করতো, এক গল্প কেউ না কেউ গল্প শুনছো, এরকম কিছু না কিছু করে হুট করে খাইটা দেখতেই পারে না। তো ইমানদারকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এনে রাখবে, সে থাকাইয়া দেখবা হুর পরি এত নিয়ামত যে করতেছে, কোন দিকে তার জান বাইরে গেছে বুঝতেই পারতো না। তো দুইটা জান বাইর করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দুই আত্মাকে, রূহকে উপরের দিকে নিয়ে যান। উপরের দিকে নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা গুনাহগারের রূহকে ফেরত দিয়ে দেন, আর নেককারের রূহকে এখানে থাকার জায়গা দেন। আর আমরা বডিটাকে, রূহবিহীন বডিটাকে দাফন করি কবরে। কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে 2 ধরনের বর্ণনা আছে। কোনো বর্ণনায় বোঝা যায় হাদিসে যে রূহকে কবরের বডির মধ্যে ফিরিয়ে দেওয়া হয়, আর আরেক বর্ণনায় বোঝা যায় যে না, কবরে ফিরিয়ে দেওয়া হয় না। মুমিনের রূহ তাকে ইল্লিয়িনে 7 আসমানের উপরে, গুনাহগারের রূহ তাকে 7 জমিনের নিচে, আর ওইখান থেকে বডির সাথে কানেক্টেড করে দেওয়া হয়। কানেক্টেড কেমনে করে দেওয়া হয় এটা বোঝায় অনেক সহজ। ওই কর্নারে মডিয়াম, আর ওইখানে আপনার ফোন, ওয়াইফাই এখানে লাগাইছেন, ইন্টারনেট পাওয়া যায়। তো আল্লাহ এইভাবে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্টেড করে দেওয়া দেবে এখানে, যাতে আজাব হোক আর আরাম হোক দুইটারই ফিল পায় এখানে। কবর জগৎ, কবর বুঝতেই বা আলমে বরজখ, মানুষ মারা যাওয়ার পরে তাকে কই কবর জগতে, তাকে কবরে না, তাকে কবর জগতে। আমরা যে মাটির গর্তের নিচে রাখিয়া দেয়, এটার নাম হলো কবর। আর মানুষের বডি এবং আত্মা তাকে কবর জগতে। কবর জগৎ হলো আরেক জিনিস, যেটাকে আরবিতে বলে বরজখ। এটা বুঝতে হইব কেন,
নাহলে আরো কিছু প্রশ্ন আছে যেগুলো একটু প্রশ্নের মধ্যে ঝামেলায় ফেলাই দিব। যে কবরে তো আজাব হয়, যে ফেরাউন তো এখনো মিশর শুয়ে রয়েছে, তার তো বাচ্চা কবরের আজাব থেকে, কবরে যায়ও নাই আজাব থেকে বাচ্চা। যারা বাঘে খাইয়া ফেলাইছে, বাঘের পেটের ভিতরে সে তোর কবরেই গেল না। হিন্দুরা তো আর আগে মনে হয় বাচ্চা জ্বালাইয়া সাই করে ফেলাইয়া দিছে, খবরে পাইল না কবরের আজাব কই। তো এটার জবাব হইল এটা যে মানুষের আজাব এবং আরম হয় কবরে না, কবর জগতে। কবর জগৎ মানে মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত তার বডি এবং আত্মা যে জায়গায় থাকে এবং যে সময়ে থাকে, দুইটার মিশ্রণের নাম হলো কবর। এখন একজন মানুষ মারা গেছে, তার আত্মা কোনো না কোনো জায়গায় আছে, তার বডি বা বডির অংশ কোনো না কোনো জায়গায় আছে, ওইটাই হলো তার কবর। ওই জায়গায় হলো তার লাগে কবর। মাটির নিচ এটা সহ্য না, মাটির নিচ এটা আলমে বর্ধক, এটা আমাদের লাগে। তো অনেকে মনে করে তৈলে তো মাটির নিচ এটা কবর না, এটা তো এখান কবর কি? অনেকে কবর বিশ্বাস করতেছে, অনেকে কবরের আজাবও বিশ্বাস করতে চায় না। আজীব কারবার। কবরের আজাবে কোরআনে আছে, আয়াত দেখাও, কোরআনের আয়াত দেখাও। আল্লাহ কোন আয়াতে বলছে কবরের আজাব? এটা আয়াত খুঁজে। তো তারে প্রশ্ন যদি করেন বলে মারা গেলে তোর বাপে প্রথমে গোসল দিস বলে হ, বলে আয়াত দেখা, কোন আয়াতে আছে? কোরআনের একটা আয়াতের তো নাই মুর্দাকে গোসল দিতে হইব। তো গোসল দিস কেন? হাদিসের মধ্যে আছে, সই হাদিস। তোরা বাবাকে কি কাফন পরাইছ? বলে হ্যাঁ। কোন আয়াতে আল্লাহ বলছেন মুর্দাকে কাফন পরাইতে হইব? ওইটা হাদিসের মধ্যে আছে। হাদিস তো মানছি আমরা। তারপরে জানাজার নামাজ কইরা আমরা লাশ নিয়ে গেছি, জানাজা কোন আয়াতে আইছে? বলে জানাজা তো আয়াতে না, এটা আমরা হাদিসে পাইছি। কবরে লাশ নামাইয়া মাটির নিচে দেওয়া, এটা কোন আয়াতে আছে? এটাও হাদিসে পাইছি। সাইর কাজ আমরা করি, মানুষ করি, আয়াত তো পাই না, হাদিসে দেখছি আমরা আমল করি এটা। আর কবরে আজাব দেওয়ার দায়িত্ব কি আমাদের কারণ? এটা ফিরিস্তা। ফিরিস্তা আজাব দিব, আরাম দিব, এখানে আয়াত আয়াত বুঝে আয়াত দেয়। আয়াত জিগাইলে তো ফিরিস্তারা না আল্লাহর কাছে বলবো। আল্লাহ যদি এটারে যে জুতা দিয়ে বাড়ি, আল্লাহ আয়াত দেন, কোন আয়াতে আমরা পাইছি? আমরা তো আয়াত খুঁজে পাইছি। এই প্রশ্ন করলে না ফিরিস্তারা করবে। আমরা যে চার কাজ করি লাশের সাথে, এখানে আজাব খুঁজে না, আয়াত খুঁজে না, আয়াত খুঁজে ওইখানে যায়। এটা হলো মানুষের ইমানকে বিভ্রান্তি করা, ইমান থেকে দূরে সরাইয়া নেওয়ার লাগে একটা চক্রান্ত। যে কবরের আজাব যদি কেউ অবিশ্বাস করে, কবর জগৎকে অবিশ্বাস করে, তাইলে সে আরো বেপরোয়া হইয়া গুনাহ করতে পারে। আর কবরের আজাব যে হোক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা দেখি না, বুঝি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা পর্দা রেখে দিয়েছে। তো কবরের আজাব আরো ডিটেল, এটা আমাদের জানা দরকার। কবরের আজাব সম্পর্কে, কবরের আরাম সম্পর্কে, তখন আমাদের ইমান আরো তাজা হইব। পৃথিবীতে আমরা কিভাবে চলবো আমাদের আরো সহজ হইব ইনশাআল্লাহ। আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, আল্লাহ ওয়াসাইলে নেক্সট উইকে। যে কবরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আরাম দেন, এরা কোন পর্যায়ের আরামে থাকে, এবং যাদেরকে আজাব দেন এগুলা মানে মানে কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। মনে হয় যে এর থেকে তো আর জাহান্নাম মনে হয় আরো সহজ মনে হয়, যদিও জাহান্নাম আরো কঠিন। তো কবরে যাওয়ার পরে যে অবস্থা হয়, প্রথমেই একটা কথা বলিয়ে শেষ করি। প্রথমেই যে ফিরিস্তারে দেওয়া হয় কবরে আজাব দেওয়ার লাগে, একটা বিরাট লাঠি বা লোহার কিছু একটা দিয়া, এই ফিরিস্তাকে আল্লাহ তৈরি করছে যে কানে শুনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না। বাবা, ফিরিস্তাদের অনুভূতি নাই, ফিলিংস নাই। এরা কিছু দেখলে খুশিও হয় না, কষ্টও পায় না, দরদও লাগে না। এরপরেও আল্লাহ দিয়া দিছে যাতে একটু মানুষের বুঝাইবার লাগে যে দেখ, চোখে দেখলে অত কষ্ট দরদ লাগতে পারে, কানে শুনলে লাগতে পারে। এ যে মারবে, খারে মারতেছে, লোহার মধ্যে বাড়ি দেয় না মাটির মধ্যে দেয়, কিছুই বুঝতো না। এবং একটা বাড়ির সাথে বর্ণনা এসে যে 70 গজ নিচে চলে যায়, পরের সেকেন্ডে আবার উঠতে থাকবো। আজাব তো এক ধরনের না, 70 ধরনের আজাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের আযাব থেকে মাফ করে দেয়, কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।